আসলে আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই। আল্লাহর নিয়ামত অফুরন্ত। দেখেন আমাদের একটা জমিতে কত কিছুই না হয়। এই যে হলুদ সিদ্ধ করতেছি দেখতেছেন, এই হলুদগুলো কিন্তু আমাদের এই জমিরই চাষ করা। এরকম বড় বড় 5 হাঁড়ি হলুদ আমরা সিদ্ধ করছি। আর এই দেখেন ছোট ছোট আম গাছ, এই আমগুলা মাটিতে মিশে গেছে। তারপরও দেখেন কোনো কোনো কেউ ছেড়ে না। আর এইগুলো হচ্ছে ঘেরের পাশে ছোট ছোট ঘাস গাছ যেগুলো ফুল হয়েছে। আর এই ধান, আমাদের একটা জমিতে কত কিছু হয়, মানে নিয়ামতের কোনো শেষ নেই আল্লাহর। ধান দেখলেন, এখন দেখেন এটা হচ্ছে আমাদের মাছের ঘের। একটাই জমি, এখানে 3 বিঘা জায়গা আছে। 3 বিঘার জায়গাতে আমরা কি আমাদের হয় এখানে বেগুন হয়, কফি হয়, বিভিন্ন রকম শাক পাতা। এই যে কলা গাছ দেখছেন, কলা গাছ আছে, নারকেল গাছ আছে, তারপর হচ্ছে আপনার কুল গাছ আছে। এই যে গাছের গুঁড়িগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সব আপেল কুল গাছ। যখন এই কুলগুলো হয় তখন এগুলো বস্তা ভরে ভরে বাজারে নিয়ে বিক্রি করতে হয়। আর এই যে হলুদগুলো সিদ্ধ করছি, সিদ্ধ করে এই যে রোদ্রে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মিনি একটা কল ছিল, কলটা চুরি হয়ে গেছে। এই কলের গোড়ায় আর কি সিদ্ধ করে গরম হলুদগুলো ঢালছি। আর পেঁপে গাছে ফুল আসছে, এখনও পেঁপে গাছে ফল আসেনি, শুধু ফুলই আসছে। মানে এখানে 3 বিঘা জায়গা আছে। আল্লাহর যে কি রহমত, এখানে মানে নাই এমন কোনো জিনিস নাই। দেখেন বেগুন গাছ, মানে নাই এমন কোনো জিনিস নেই। একটা ফ্যামিলিতে যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ তার 90% জিনিসই আমার এই জমিটায় আমাদের হয়। ধানের থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, শাক সবজি, বিভিন্ন রকম তরকারি, আপনার সাগর কলা, কাঁচকলা, বিচি কলা, জিন কলা, তারপরে হচ্ছে এখানে মাছ তো বাড়ির মাছ বুঝতেই পারতেছেন, সব রকম মাছ আছে।